যারা নতুন করে দুধের গাভী লালন পালন করতেছেন তাদের জন্য একটা কমন সমস্যা হচ্ছে গাভী বাচ্চা দেওয়ার পর দুধ না আসা। এরকম অবস্থা হয়ে যায় যে বাছুরও দুধ খাইতে পারে না, মানে বাছুরের পেটও ভরে না। এখন আপনি একটা ফ্রিজিয়ান গাভী লালন পালন করেন, তার থেকে দুধ পাওয়ার আশায় তার দুধ বিক্রি করবেন, আপনার ফার্ম চলবে, আপনার সংসার চলবে। কিন্তু এই জায়গায় যদি উল্টোটা হয়, আপনার বাছুরে ঠিক মতো দুধ পাইতেছেন, আপনি ওই জায়গায় কিভাবে বিক্রি করবেন? এটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যারা নতুন খামারি। এখন এই সমস্যাটা কি কি কারণে হয় সেই সব কারণ আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে। এই কারণগুলো যদি আপনারা সমাধান করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাভী বাচ্চা দেওয়ার পরই দুধ দিবে, পর্যাপ্ত দুধ দিবে, বাছুরও খাইতে পারবে, গাভীর থেকে দুধ বিক্রিও করতে পারবেন, আপনার সংসারও চলবে, আপনার খামারও চলবে। কি কি কারণে গাভী বাচ্চা দেওয়ার পর দুধ দেয় না? তো সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে পুষ্টির ঘাটতি। আপনার গাভীটা যখন প্রেগনেন্ট অবস্থায় ছিল তখন তার পুষ্টির ঘাটতি রয়ে গেছিল, আপনি সেটা পূরণ করতে পারেন নাই, বিদায় আপনার গাভী বাচ্চা দেওয়ার পর ঠিক মতো দুধ দিতেছে না বা দুধ আসতেছে না। এখন বিষয় হইতেছে পুষ্টির ঘাটতি কিরকম। আপনার যে খাবারটা আছে, রেশনটা আছে, যে খাবারটা আপনি গাভীকে দেন এটা হয়তো বা মানসম্মত না, অথবা যে মিনারেলস ভিটামিনস গুলা দিতে হয় গাভীকে, অনেকে আছে জানেনই না এগুলো সম্পর্কে। তো এগুলা যে দিতে হয় এগুলা অনেকেই খাওয়ান না, বিদায় কি হয়, গাভী বাচ্চা দেওয়ার পর দুধ আসে না। এটা হচ্ছে প্রথম কারণ। 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে প্লাসেন্টা বা গর্ভফুল না পড়া। আপনার গাভী যদি বাচ্চা দেওয়ার পর গর্ভফুল সঠিক সময়ে না পড়ে তাহলে আপনার গাভী দুধ দিবে না, পর্যাপ্ত দুধ আসবে না গাভী বাচ্চা দেওয়ার পর। তখন আপনাকে দেখা গেছে যে বাছুরকে আলাদা এক্সট্রা ভাবে আপনার যদি গাভী থাকে তো সেটা থেকে নিতে হবে, নয়তো বা বাইরে থেকে কিনে আনতে হবে। অতএব এই গর্ভফুল বা প্লাসেন্টা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনার গাভী বাচ্চা দেওয়ার সময়। এটা একটা কারণ। তার পরবর্তীতে 3 নম্বর কারণ হিসাবে আমরা যেটা আখ্যায়িত করতে চাই সেটা হচ্ছে মিল্ক ফিভার। মিল্ক ফিভার কি এটাই অনেকে জানেন না। মিল্ক ফিভার হচ্ছে আপনার ব্লাড লাইনে আপনার গাভীর যে রক্ত আছে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যাওয়া, এটাকে মিল্ক ফিভার বলা হয়। এখন আপনার গাভীর শরীরে যদি পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকে তার ব্লাডে, তাহলে মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার গাভীর মিল্ক ফিভার হয় তাহলে আপনার গাভী বাচ্চা দেওয়ার পর পর্যাপ্ত দুধ দিবে না। তার পরবর্তীতে 4 নাম্বার কারণ হিসেবে আমরা যে কারণটা দেখতে পারি সেটা হচ্ছে ম্যাস্টাইটিস। এটা হচ্ছে গাভীর একটা কমন রোগ। গাভী বাচ্চা দেওয়ার পরপরই ম্যাস্টাইটিস বেশি পরিমাণে আক্রমণ করে। এই ম্যাস্টাইটিসের জীবাণু যদি আপনার গাভীর উলানো থাকে বা আপনার গাভী ম্যাস্টাইটিসে আক্রান্ত থাকে তাহলে আপনার গাভী বাচ্চা দেওয়ার পর পর্যাপ্ত দুধ দিবে না। তারপরে 5 নাম্বার কারণ হিসাবে আমরা যে কারণটা ধরতে পারি সেটা হচ্ছে হরমোন জনিত সমস্যা। আপনার গাভী বাচ্চা দেওয়ার পরপরই যদি হরমোনের সমস্যা, হরমোন ডিসঅর্ডার হয়, মানে অক্সিটোসিন হরমোন যেটা আছে, যেটা দুধ নামানোর ক্ষেত্রে সহযোগিতা করে, এই হরমোনটা যদি শর্ট করে বা কোনোভাবে ডিসঅর্ডার হয় তাহলে আপনার গাভী ভিতরে দুধ থাকা সত্ত্বেও সবকিছু আপনি করছেন কিন্তু হরমোন জনিত সমস্যা আছে, তাহলে দুধ দিবে না পর্যাপ্ত। তখন আপনি এই হরমোনের সমাধান করবেন, ইনশাল্লাহ আপনার গাভী আবার দুধ দিতে শুরু করবে। 6 নম্বর কারণ হিসাবে যেই সমস্যাটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে মানসিক চাপ বা আবহাওয়ার বিরূপ অবস্থা। যেমন ধরেন আপনার গাভী বাচ্চা দিচ্ছে এরকম সময়, মানে প্রচুর শীত, প্রচুর। এখন আপনি শীতের জন্য কোনো ব্যবস্থা নেন নাই, গাভী এইভাবে কাঁপতেছে, তাহলে প্রোডাকশন ভালো হবে না, মানে পর্যাপ্ত দুধ দিবে না। আরেকটা বিষয় আছে যে প্রচুর গরম, মানে একদম গরমে সব ফাটাই ফেলতেছে, আপনি গোসল দেন না, কিছু না, ফ্যানের ব্যবস্থা নাই, বাতাস আসা যাওয়ার ব্যবস্থা নাই, এই অবস্থা আপনার গাভীর প্রোডাকশন ভালো হবে না, মানে দুধ কম দিবে বাচ্চা দেওয়ার পর। 7 নম্বর কারণ হিসাবে আমরা যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে অকাল প্রসব। অকাল প্রসব কি? আপনার গাভীর সময়ের পূর্বে বাচ্চা দেওয়া। কোনো একটা কারণে হয়তো বা আঘাতজনিত বা আপনি কোনো একটা ঔষধ খাওয়াইছেন বা জার্নি করাইছেন, এর কারণে যদি আপনার গাভী সময়ের আগে 275 থেকে 285 দিন, এটা হচ্ছে গাভী বাচ্চা দেওয়ার সঠিক সময়। এই সময়ের ভিতরেই সাধারণত ম্যাক্সিমাম গাভীগুলো বাচ্চা দেয়। এই সময়ের পূর্বে, মানে ধরেন আপনার 70 দিনের আগে, 60 দিন বা 55 দিনে যদি আপনার গাভী বাচ্চা দিয়ে দেয় বা এর আগে যে কোনো সময় বাচ্চা দিয়ে দেয় তাহলে এটাকে আমরা বলি অকাল প্রসব। এই অবস্থায় যদি আপনার গাভী বাচ্চা দেয় মানে সময়ের আগে, তাহলে আপনার গাভীর দুধ কম হবে। তারপরে আমরা যেই কারণটা হিসাবে উল্লেখ করতে চাই 8 নাম্বার কারণ হিসাবে সেটা হচ্ছে প্রথম বাচ্চা। মানে এটা সিস্টেমে দেখা যায় আমরা যারা ফ্রিজিয়ান গাভী লালন পালন করি সেই ক্ষেত্রে অনেক বকনা আছে খুবই অল্প সময় হিটে আসে। যেমন ধরেন আমার খামারে একটা বকনা খুবই অল্প সময় হিটে আসছে, 9 মাসের ভিতরে হিটে এসে পড়ছে। এখন যদি একে আমরা বীজ দেই, এ যদি কনসিভ করে বাচ্চা দেওয়ার পরে দুধ কম দিবে। এর কারণ হচ্ছে তার পর্যাপ্ত বয়স হয় নাই এবং কি প্রথম বকনা, এটা একটা কারণ। আর যদি তার পর্যাপ্ত বয়স হয়, এরকম অনেক গাভী আছে যে পর্যাপ্ত বয়স হয়েছে কিন্তু প্রথম বাচ্চা দিচ্ছে, তারও দুধ কম হইতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রথম বকনা, যে বকনাগুলো আর কি গাভী হয় সেগুলো একটু আস্তে আস্তে দুধ নামে, শুরুতে এত আসে না। দেখা গেছে 15 দিন বা 20 দিন 21 দিনের পর থেকে দুধ নামা শুরু করে। সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, বাছুরকে অন্যভাবে খাওয়ানোর চেষ্টা করতে হবে।
পরবর্তীতে দেখবেন আস্তে আস্তে দুধ চলে আসবে। এটা প্রথম বকনার ক্ষেত্রে। প্রথম বকনার ক্ষেত্রে দুইটা কারণ আবার বলতেছি। একটা হচ্ছে বয়স হওয়ার আগে বীজ দিয়ে দিলেন, সে মা হয়ে গেল, তাহলে এটা একটা কারণ। এই কারণটা হলে পরবর্তীতে আপনাকে ভুগতে হবে, মানে এটা রিকভারি করা সহজ হয় না। আর আরেকটা যেটা কারণ, যে প্রথম বকনা অনেক গরু আছে হরমোন জনিত সমস্যার কারণে আস্তে আস্তে দুধ নামে, মানে সময়ের 17 দিন 18 দিন 21 দিনের পরে দুধ নামে, এরকম হইতে পারে। কিন্তু ওইটা নামবে, কিন্তু যেটার বয়স কম সেটা নামবেই না, সেটা অল্প অল্প একটু একটু আসবে, বকনা শুকাই যাবে, মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা যে কারণটা উল্লেখ করতে পারি 10 নম্বর কারণ হিসাবে, সেটা হচ্ছে আপনার গাভী যদি বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে এফএমডি ভাইরাস অথবা লাম্পি স্কিন ডিজিজ অথবা জ্বর এইসব রোগে আক্রান্ত হয়, তাহলে আপনার গাভী বাচ্চা দেওয়ার পর দুধ দিবে না। এই অসুস্থতা দূর হইলে আপনি যদি তার ঘাটতিগুলো পূরণ করতে পারেন, ইনশাল্লাহ দুধ দিবে। আমি এখন যে সকল কারণগুলো বললাম, সাধারণত এই সকল কারণের বাইরে কোনো কারণ থাকে না, কারণ আমার খামারের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। এই সকল কারণগুলো যদি আপনারা রিকভার করার চেষ্টা করেন, একটা একটা করে চিহ্নিত করে এই কারণগুলো যদি রিকভার করেন, আগে থেকে পূর্ব প্রস্তুতি নেন, তাহলে ইনশাল্লাহ আপনার গাভী বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ চলে আসবে 2 থেকে 3 দিনের ভিতরে। এমনকি যে পরিমাণ শাল দুধ উৎপাদন হবে সঠিক পরিচর্যার কারণে, সেটা দিয়ে আপনার বাছুর 2-3 দিন 5 দিন যে পর্যন্ত অরিজিনাল দুধটা না আসতেছে সেই পর্যন্ত চলতে পারবে। ইভেন আপনাকে কিছু দুধ ফালাইতেও হইতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যেন নতুন খামারি যারা আছে এই সমস্যাগুলো সম্পর্কে জানে না, তারা যেন জানতে পারে। এবং কি আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন।